শুধু পুলিশকেই দোষ না দিয়ে সীমান্তে মাদক প্রবেশ বন্ধে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় যমুনা কনভেনশন সেন্টারে ঢাকা জেলা পুলিশ সুপারের আয়োজনে মাদক বিরোধী মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এই সংসদ সদস্য। এখানে পুলিশের চেয়ে বড় ভূমিকা দরকার আমাদের সীমান্ত যারা আছে। বর্ডার গার্ড বডিগার্ড হয়ে গেছে, বাংলাদেশ অঙ্গীকার করছে গুলি ছুটব না, সুন্দরভাবে আসতেছে। শোনা যায় ড্রোনের মাধ্যমে ওপার থেকে পরে মাদক আসে। এই 3 দিক থেকে এটা প্রতিরোধের ব্যাপার। প্রথম হইল বর্ডার উৎসব কি করে কক্সবাজার থেকে কেরানীগঞ্জে মাদক আসে, কি করে দর্শনা বর্ডার থেকে কেন আসে, কি করে হিলি বর্ডার থেকে কেন আসে। আমরা ওনাদেরকে বলবো না, আমরা যারা সরকার আছে আমাদেরকে চিহ্নিত করতে হবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, মাদক বিক্রেতা এবং সেবনকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠালেই সমাধান হবে না, মাদকে আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে। এটা দোষারোপের বিষয় না। আমরা রোগে আক্রান্ত হয়ে গেছি, এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতি উপস্থিত করতে হবে, যেটা প্রশাসন অথবা জনগণকে দিলে তারা সেটা কাজে লাগাতে পারবে। অনুষ্ঠানে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, মাদকের গডফাদার ছিলেন আওয়ামী লীগের শাহীন চেয়ারম্যান। নিজের দলের কাউকে ছাড় দেওয়া হবে না যদি কেউ মাদকে জড়িত থাকেন। ওই ফ্যাসিবাদের চরম সময়ে আমি নিপুণ রায় চৌধুরী সরাসরি তৎকালীন অবৈধ উপজেলা চেয়ারম্যান মাদকের সম্রাট শাহীন চেয়ারম্যানের মুখোমুখি দাঁড়িয়ে আমি মাদকের বিরুদ্ধে কথা বলেছি। যেখানে আমি কথা বলেছি আমার এই কেরানীগঞ্জে কোনো মাদক থাকতে পারবে না, সেই ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে। আমি বিশ্বাস করতে চাই আপনারা সবাই সহযোগিতা করে আমাদের এই সমাজটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত এবং একই সাথে নারীর উপর কোনো সহিংসতা যেন না হয় সেই ব্যাপারে আপনারা জিরো টলারেন্সের ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, পুলিশের ভিতরেও যদি মাদকের সাথে কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। আমরা বর্তমানে যে কাজ করছে আমার পুলিশ বাহিনী সেটার উপরে আমাকে জাজমেন্ট করবেন। আমাদের পুলিশের যদি কোনো সদস্য আমি আবারও বলছি এই ধরনের কোনো অপরাধের সাথে, কোনো মাদক কারবারি, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজিকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং তাদের সাথে একসাথে কাজ করে যদি অপরাধের সাথে জড়িয়ে যায়, আপনাদেরকে আমি অনুরোধ করছি আমাকে আপনারা সংবাদ দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে ওসিডিবিকে কিন্তু আমি ক্লোজ করেছি। 4 জন জেলে আছে অপরাধ করতে, যে আমি কিন্তু প্রশ্রয় দেইনি যে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে আমি আমার পুলিশকে বাঁচিয়ে দেব, সেদিকে কিন্তু আমি যাইনি। মাদক নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে পুলিশের সাথে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান এই নারী এসপি।